আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আজিয়া 5 তারিখ 3 মাস 2026 আরা কোলে রোহিঙ্গা বেগিনের তরফতু হাজগরি বাংলাদেশের মাঝে জীবানিকি নতুন সরকার উঠতে হিবাল্লা বলিয়রে শুকুরিয়া আর দোয়া হাজগরি জীবানিকি বাংলাদেশের নতুন সরকার আসছে হিবার হাসে আরা 40 লাখ রোহিঙ্গা তরফতু একান রিকোয়েস্ট কি বলি হইলে আরা রেডার হাফেজ আতামুল্লাহ আবু আহমদ জুনুনি মুক্তি চায় খেলা বলি হইলে জিন নাকি হিবারে না হক কেস দিওরে জেলখানা মাদে বন্দি করি রাখে হিম বেগিন না হক অনরা রিফিউজি ক্যাম্পত আয়রে তাকিকত করি চাই ফারিবা হিন হদি মিসা এলজাম লাগাই দে হিন কুললে মিসা কেস শুক্রিয়া আর মা বোন বাবাই ওনারা দিল সাথে শুক্রিয়া আর মা আর বোন যে দুর্নি গীতি আর নেতাল্লা ওনারা আবাস তুলতে মাঝে হাতা কেসু ইয়ার আগে বিধি মাঝে হাতা তারা হইলেন দে ইনফুনিয়ার ওনারা হাতারে দাম লতে ভাই মা বোন আল্লাহ তোমার বেশি বেশি দিলে সাথে শুক্রিয়া দিলে তো দোয়া ওনারা আল্লাহ আজ্জা হিম্মত গরি ক্যামেরার মন তো আয়েরা ওনারা আজ্জার রমজান মাস কালা আয়েরা ওনারা দুনিয়ারে নজর মায়েরে ক্যামেরার মন তো আসে দিয়ে আমাদের বেশি বেশি দিলের তো ফ্রড করি ওনারা আল্লাহ শুক্রিয়া করিস শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আতর হতো ফোরা রোহিঙ্গা জাতি যে দুন আসব বেগুনারে সালামাত দিল তো দোয়া তাই ওনারার মন তো কিছু জরুরিয়া কিছু রোহিঙ্গার হাতা হইম বলে আগে রোহিঙ্গার গুণ আগে দুনিয়ার গুণ ফিসি আগে আমার গুণ হবে বাদে সময় হলে আমার তো দুনিয়ার গুণ হইন দোয়া তাই শুক্রিয়া করির পুরা রোহিঙ্গা জাতি বাবাইন মা বোনেন ওনারা যে দুনা হওয়ার বাতিরি ফোনর তাহলে একখান ওনারা আর তো বাহাবর দেখিয়ে গতি গেলে আগে নিজের ওরে কি চলত দিলে দোয়াদি করো আর জনের গুলো দোয়াদি করি অনেক কথা ফায়দা নাই এটা তো জবিন আছে এটা তো জায়গা আছে মারিলিও মারি ফেলালিও মরি গিলিও তারা জবিনের মাঝে মরিব দি তোমারা মরিলে হরে মরদ দে হর্নার মাঝে মরিবা দি তোমার কোন তোমরা নিজে বাদে ডিসাইড করো এই নারা ওনারা দেখা দিবেলা সাইড দি তাহলে ইয়াকান ইয়ান তো কথা হইলে আর মাহবুল আলম মিনার ভাইয়ে কিছু হাতা হয় ইনে তুলি দিজম আর ইয়ান তো বাড়ি বাড়ি কিছু হাতা ওনারা তুলি দিজম বলি ওরা আশা করিস কিছু হাতাই নিজে হইম আর কিছু হাতা ওনারা ফোন আইমো তাই ইয়ান তো আর ভাই জন্য তোলা কিছু হাতা হইয়ে ইনা দা সাই তুলি দিজম হাতারা লাম্বা না বুঝুম কান ইনশাল্লাহ হাতা উড়িয়াইব লামার ফাড়া যাইরা দক ফাড়া যাইরা আর মাহবুল আলম মিনার ভাই কিছু হাতা তুলি দিয়ে যদি ইনারা ইনশাল্লাহ তো ওনারা মধ্যে তুলি দিজম আর কান মাঝে মগ কলরে বর্মার মিলিটারি মগ লইরে কিসেলর হদে তারা মারিব মরিব লাস্ট তো রোহিঙ্গা কোন মগে ফালিও রোহিঙ্গারে জুলুম করে বর্মার মিলিটারি ফালিও রোহিঙ্গারে জুলুম করে হেতল্লা জুলুম করতে হেতল্লা তোমার বিচার হরে তোমারা হরে এখন তোমার বিচার হইকে গিয়ে হইকে তো হইকে তার ইম হইবার না তোমরা আরাধা আল্লাহ দিলে কুরবানার সময় বেগুন সারাতে কি তাই আর বিচার হইকে যাইব তো হইকে গিয়ে দে দুনিয়া এখন কি করত দে খিলে দৌড়ত দে ইন তোমরা কাছে ভাবি থাকবি পারো না তোমার আল্লাহ দুনিয়ার মাঝে বেশি সরম লাগান সা অন্ত ইসরায়েলের মারামারি দিলে এটা বাংলাদেশে সৌদি আরব মাঝে ইসরায়েল হতো না আছে ইতারা আছে আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি লিয়ারে ইসরায়েল লিয়ারে ইরান লেবাজ্য হন করে দেখো তোরা সোশ্যাল মিডিয়ার মাঝে মতন নাইয়া করি ফতাওয়ালা মাঝে দেখো বুঝি যেন রমজান মাস ভাই হতা নিজে ফতিম হারা জীবন লেরে হতা হইন নাই হতা ই বোঝা দিতে চাইলে মতো হারা হয়ে যাবে গেলা হক দুনিয়া ইয়ার মাঝে হক কথা হলে মারে হক কথা হলে মতো কারাঙ্গালা জগে দিতলা তো এখন দুনিয়া কি করে দুনিয়া হইকে যার তোমার তো হইকে যাওয়া করে তোমার তো নাকি দুনিয়ার বন্ধু বন্ধে দেশে দেশে তোমারা হদন আরা হদন বাস আহদন দরিয়া মাঝে বাস ইদে হেড়ে এঙ্গেল এঙ্গেল লই মারি মারি তুই গিয়া যাই হারিবি আতে লই মারি মারি এই ইনারে তোমরা তো বাসি আল্লাহ ওনারা হইতে চাই দি আজ ইয়া বাংলাদেশের মাঝে হাজার হাজার মা বোনের বাবাই কল আছো হাজার হাজার ভাই কল আছো ইউথ কল আছো তোমরা হজনে আর নেতাল্লা তোমরা আবাস তুলো আর মা বোনের গোড়া গোড়া বোন দে বাংলাদেশের কেমন মাঝে তারা আবাস তুলি করে তোমরা হিত রাখুন সাহায্য ফিল দিনি আর নেতারা ধরি বেলাই দে আর একটা জিন্দিগি লাইফরে শেষ করে দিব কথা ভাই পেদে বহিলা ভাই এবার আল্লাহ হরিকে তোমরা আওয়াজ নতুলো বানা সন্দেশের তো হদন হদন ইচ্ছারি পাইম বা ফলনা পাইম মদত পাইম ডুনত পাইম ডুনত ডেরোয়া তোমার এলাকায় ফাঁসিয়ান হলে 3টি আন্তর দিব দিয়ে মাথা কানা হাইবারি বেদর করি এটিএম মধ্যে নদীতে বলি বহুত ভালো হইতো হাইবারি বয়সে ত্রিশে মরলে আর কান তুই সিবি ধরি মরলে মরিম বইম আর কানা যাই মরতই
এটাই বাংলাদেশের মধ্যে গাছ সামজাইবার থেকে মানুষ আর কানা যাইতে হলে অনেক কেন যা নিজের তো বাহাবারি হতো তাহলে হাতা লম্বা যাবে আস্তে আস্তে হাতা শুরু করি গেলাই কেসো হাতা মজবুর হাতা হওয়া বড় দিয়েছে তাহলে আগত তো হইলে শুরু মাঝে নিজের হাতা হই বা ফারিলে আছে দুনিয়ার হাতাই কেসো হাতা হইম ইনশাল্লাহ ওনারা শুনি পারিবা তাহলে ইয়ান তো হইলে শুরু মাঝে আর ভাই ইয়ান তো জন্ম তুললাম এই কেসো হাতা হয়ে হাতা কোনো কানা তুললেও কেলা এই তুলি ধরে কেলা মানে বাইয়ে নিজর আল্লাহ জাতিল্লাহ হক আল্লাহ হদ দে ইতারা বিডিবিবিসি টিয়া হাইম আশা করি আর টিয়ালে চলিম হিল্লা সালে ভাই আনি হতা হদ না যে ভাই এনদে হতা হিল্লে হাম করে ভাই আনি বেগুন ইনশাআল্লাহ তোমার আল্লাহ কন্টাক্ট আছে ইন তো পারমিশন দিয়ে আছে দেতল্লাহ ওনারা মন তো হতা ইন তুলি সড়ক তো কানা ডর জায়গা তুলি দি দিও বেগুন হুনি হরে না আর ভাই জন তুলা ইয়ান তো আর ভাই মাস্টার জন তুলা কি হইতে সাথে বাড়ি করি ওনারা ইয়ান তো কোনো হতা না একান কান আইবো ওনারা বেগুন হুনি হরে বলা আমার তো কিছু হতা ইনশাআল্লাহ হইম সাইটে মমরা পনার সঙ্গে মাদাসে কি মারা মারার হলে মগ বাগি দাসে দাইকুল গুরি না হরে দিনে দাসে শত হাজার হাজার দাসে মক কল দাসে মরিজার গই জিন নাকি মিলিটারি ড্রুম অ্যাটাক মাদে বেশি খুশি লাগে দাসে মগর দাসে নিল্লা মারার দে মানে বেশি হইতে বেশি খুশি লাগে মগর দাসে হন্দিল্লা মারার হদে মুই দাসে এত একেবারে ভিডিও দহ ভিডিও ওনারা আর দাসে হতা গেম ফোনো ওনারা দাসে কেদা রিকোয়েস্ট করেন দে ইরান দাসে ইসরায়েলর হবলের দাসে ওনারা পরিণত কেউ জিন নাকি আর কারণ মধ্যে রোহিঙ্গা কল আছে রোহিঙ্গা হিন রহনো মগে জাফাই আর মারি ফেলেন নে হি কেকা করে ধ্যান রাখিও জইছে রোহিঙ্গা তো তাকিলে আর কারণ জাহাকা ধ্যান রাখিবা যে তারা নাকি মিডিয়া মধ্যে হাজ করো বয়ান হিন দাসে স্পেশালি রিকোয়েস্ট করা যাতে শুধু আছে ইরান ইসরায়েলের দাসে নমরি আর দেশের কি খবর দেশের খবর খবর দাসে আমাকা তুলিয়াবা বলে মই রিকোয়েস্ট করম ইয়াত তো আছে হদিনত দে যে নাকি আরকান স্টেট আছে আরকান স্টেটত আছে মমরা চৌথ ফাউন্ডেশন হিনা মাদাসে বেশি মার দাসে মগ বাগি স্কুল কলম মাদে মারিয়ারে মগর ফোন কল মরিজার গই হ্যাঁ ইন্দিলা ফারাক কলম মারিয়ারে দাসে মগ ফারাক কল ফুরিজার গই মগ বাগির গাটে কলম মাদে মার দে মগ বাগি কল করে জিয়াতা ফুরিজার গই মগ বাগি উদুন দাইজার গই হিন্দিলা দাসে নিউজ সকল দাসে ওড়িয়াইয়ের কিন্তু ভারত আছে ফরিদা কেদে কি লেয়ার ইসরায়েল দাসে ইরানের লারা লেয়ার নো আর তো বিশেষা দিয়ান লাকা ফরদ দে জেনেকি আর আরকান আছে আরকানর জিনকি মুসলমান কল আছে আরকানর জিনকি রোহিঙ্গা কল আছে হিতারা ওরা দাসে আর তো নজর রাখা ফরদ দে এখন দাসে আই বাপি দে মক কমিন দাসে দুমুরিয়ারে হড়ে যাইব দে মক কমিন দাসে হড়ে যাইব দে মুই দাসে ফাড়া হবার সমদ্দ নরারে জিনকি রিয়েলি জিনকি সইসি খবর আছে হিন্দাসে ওনারা কি গরম মধ্যে মই সমদ্দে মতো মানে বেশি খুশি লাগে আজি দাসে মগরে ইঙ্গুরি মার দে বেশি খুশি লাগে মতো ওনারা তো খেল লাগে কমেন্টের মধ্যে হয়েবা আর ভিডিও প্রত্যেক জনের রিকোয়েস্ট করি মই ভিডিও আমাকে শেয়ার করে দিবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তোমার তো কইছিল আগের দিন আর তো সহিত দাম আমার ভাড়া জানি এই মগর মারলি তারা মরে যালি গই আর ভাই মাসের জন্য তোলা সব শুকরিয়া তুমি আর বেশি ইজ্জত করি যে পা তোমার বুড়া ভাই যে পা মহাব্বত করি শুকরিয়া করি মগরে মারলে আর তো সহিত দাম ভাড়া জানি এই দিই আঙ্কির পর মকইনরে তাই মকইনরে গালালি করি ফন্ডিল্লা আর মুসলমানরা ফন্ডিল্লা করি গালালি করে দে গালালি কেন শোনো না আমরা মানে গালালি খনিলা করি মকিনে আর গালালি করে দে ইনে কানা করি আর উপর রেঙ্গুর মাঝে তাকে তো পাইয়ে খনিলা বালা করে স্পেশাল করে জব দিয়ে একখানা করি ফোনো Loma Islam မျိုးမစစ်ကောင်ဥပုပ်လားဆိုတော့တိခတ်နာတယ်ဟဲ့တိခတ်နေဆိုတာကလေအတိုင်းတာတစ်ခုပေါ့နော်ငါလုံးမအစ္စလမ်ကလားတွေတဲ့နင့်အမေဖာတယ်မကြီးကနင့်ကိုအဲ့လိုပဲတင်လာပြီလားဟဲ့နင့်အမေဖေလုံးမကြီးကနင့်ကိုအဲ့လိုမျိုးပဲတူတင်ဆုံးမတာလားဟဲ့လူတယောက်ကိုတိမ်ကြုံပြီးဆဲတယ်ဆိုတာဟဲ့ငါတို့မိဘတွေကတော့ငါတို့တွေကတို့မတင်နာဘူးနော်ဟဲ့တူမကောင်းရင်တူပဲချီမမကောင်းရင်ချီမလက်မကောင်းရင်လက်မပေါ့ဟဲ့အခုနင့်အမေဖာတယ်မကနင့်ကိုအဲ့လိုတင်လာတော့နေရတယ်ရိုင်းတိုင်းလာပေါ့လေဟဲ့နော်ကလားစပတ်တွေကိုမကန်ရင်ကလားစပတ်တွေကတနေရဲ့အလကားကိုက်လို့မရဘူးညညမစပတ်တော့မှအလကားအလိုခန့်ရခံလိုက်မယ်စပတ်တွေကတော့အလကားအလိုမခံဘူးနော်ရဲ့ကိုမေကိုလို့ဖာတယ်မနဲ့ဝရမ်းပြင်းနဲ့လိုရီဝေးထားတဲ့ကောက်ဝများဟဲ့အမလာနဲ့တောက်ချလိုက်မယ်ဖာတယ်မတာ ফোনি ভাই যাও আমরা গাউন লাগিয়ে হাতা বাঁধা দিলে মারি বাহারিন হাতা বাঁধা দিলে বেজু জেন হাতার হ্যান জোয়াব
গালভাড়া হাতা হবি গালভাড়া জব তাই আরা জাতিরে মা বলেন ফোনি বইছে বা বায়না দিনে মারিব শুকরিয়া এ হেন্দিল্লা গালভাড়া জব দিয়া করিব ও হদম মানছে হদে হদে মগে হেনিলা হদে তোরা হিং করি কি করিব তো তারা হব তোরা ফোনি ফোনি থাকিব তোরা কালা ডাকিব মিঙ্গল লোক কু লারে বাঙালি হব তোরা ফোনি ফোনি থাকুন নাকি জিন্দিগি তো তোরা তো ফিল লাগা দিয়ে আসছো তো তোরা তো ফিল লাগা দিয়া যাও আর জন স্বামী সাই করে মগর ডোলা দিবা বা আন্ডা দিবা তোরা তো ই আদতে কি আর তো আদত নাইবা জেদ্দুর মারিয়ে দূর ফাঁতি ফাঁতি জবাব বুঝি পাইছো না ওরা ইসরায়েলের ইরানের লারা ফলস্তিনের লড়াই করে কিন্তু বাংলাদেশ গিয়া সৌদি আরব তো মুনাফিকের গুজ্জালি হদন আসাদি আর রোহিঙ্গিয়া বেইমানের গুজ্জালি বেইমান কল মুনাফিক কল ফাহাদের কল কাদিয়ানি কল এটা রাজা ফতোয়া জারি করে হলে আদা বুঝি পাইছো না এই রোহিঙ্গি বানা হিয়াং করিবি তুই আর কিছু করবি তো হারাম মনের বন পড়া তোরা তো জিন্দিগি বা হারাত খায় আর জনের হক খায় জিন্দিগি করা করিও বুঝি পাইছো না শুকরিয়া ইয়াকাম ভাইও বাড়ি বাড়ি করে হই পাই একখানা মাঝে তো হাতা হিং গলা দিয়ে তো মাজা লাগে বান্ধি হাতা বুঝছো না তাহলে ইয়ালা কানা করি ওরা আই লাস্ট পাড়ার মাঝে আর মাহবুল আলম বিনার ভাই কিছু হাতা হয়ে নাই তুলি ধরিও ইনশাল্লাহ আমরা ফোনি পারিবা তাহলে একখান হাতা ওনারা ফোনো দিয়ার নাকি দুনিয়ার খবর কিছু তোমরা আই কিন্তু আবাস নবনালিও তোমরা একখানা করে কিন্তু হালত চাই পারিবা সন্ধানে গতি গেলে আল্লাহ কি করি পারে দে ইয়ার একখানা করে অনারে বেশ কম করে দিবেলা চাই দি অনারে রোহিঙ্গা জাতিরে একখান বেশ কম করে দিত কিন্তু সব বিধিবিধা করতো ইসরায়েলের হালত টানছ বুঝি পাইছো না আজ যাই ইসরায়েলের মাঝে ফলস্তিন জেনিলা করি পেলাইয়ে আল্লাহর কুদরতর মাঝে তোমরা হাত দি ফারিবা না ফারিবা কানা করি বাকি চাইতে হই দি দুনিয়ার দুনিয়ার ইন্টারন্যাশনাল মামলা ইয়ান নাকি লারা চলের ইরান লই আমেরিকা লই বাদে ইসরায়েল জিয়া মারামারি চলের ইসরায়েলে ইরানরা হামারা করছে আমেরিকার বলে আমেরিকা নিউক্লিয়ার মাঝে ইনার বাবতে ইরানে জবাব দিয়ে দে ইনার হালত কানা বানা তোমারা ইয়ান তো আওয়াজ নবন হইলে বানা কানা করে স ডাকত তো কোন তো স হালত টানছ ইসরায়েলের জিয়ান নাকি হল্লা আছে হল্লার মাঝে যাই কি হন্ডিলা করে ফেলাই মারি সত্য স্থান ফরদা সার ডাইরেক্ট বিলাই ফেলাই দেখা করো কথা বুঝি না তাহলে আমি ফারা দিব হন এই বললে আল্লাহ আল্লাহরে বিশ্বাস করো নিজেরে নিজে বিলিভ করো ওনারা নিজেরে নিজে বিশ্বাস করো আর জনের উপরে বিশ্বাস না করছো আর জনে হাবাই বোধ আর জনে ইজ্জত দিব আর জনে বিশ্বাস দিব দে এই নরে তোমরা বদলি বলো চেঞ্জ করি বলো সব কিছু আল্লাহ গরিবার দে ইয়ানোর বিশ্বাস করো হ্যাঁ আজ্জা সহ তোমরা ইরানোরে যে দেশের তো মাঝি হ্যাঁ দেশের হালত তো সহ তোমরা ডোবার হালত তো সহ আমার হাতের হালত সহ ওয়ান দর্জন না হ্যাঁ ওয়ান দরিয়ন না সৌদি আরবের হালত সহ আর তোমার গাল দিতে না মাঝিয়ান করদিরি কেলা মাঝি দে কিন্তু অন্ধ্রা বেগুনো জানোর আজ্জা দুনিয়ার ওরা আর মুসলমানের ভিতরে মুসলমানই জিয়ান আছে ইয়ান আর জনের গসা দিব লাগে তার লারার মসজিদই নাই দে সেম এডিল্লা রোহিঙ্গার ইসলামী মগর গসা দিয়ে দে আজ্জা তোমার বেগুনো হরতে লেবিদের মারিয়রে হরতে লেবি দিলে মতো তোরা গম গিয়ে গই মারিয়রে ঢাড়া করি মারি বোঁদা পাত দিয়ে হেন গলে শেষ আজরা আজরা চলে তিনবা সোনা ইন দিয়ে হলে মতো তার মগদা আছে বেশি কম বেশি মামু বেশি খাওয়ারে বেশি আরা সুন্দর করি মানে কি আর আগলতি হইলে অত দুর্নীতি আরে করে তোরা দুনিয়ার মাঝে বিজিবি তুলো আজ্জাত আর জনের নেতাল্লাহ মরিজার গদি ফারাজ মজ্জে ইরানের রাজা মসজিদে মা বোন হচ্ছা মাইয়া ভাই খেঙ্গুরি গুজরের এটা রকম নেতা মরি গিয়ে দি তোমার দিল্লি তোমার তিয় গহিলের নেতা তোমার আজাদির কুছ বলে বললা আজাদির বলে বললাম তে কিলে মানুষই বেড়ে তোমরা বাংলাদেশের শিবিদেরই বাংলাদেশের বেগুনে মিলিয়ে বাংলাদেশের জেল হানার মাঝে গলা দিয়ে দে তোরা তো হনা খবর আছে তোমরা কেঙ্গরে হক পাইবা তোরা জারগুন তে মারিয়রে বিবিজা করি বেলা তোমরা আর জনের মারি হাই বেলা আর জনের বোরে হাই বেলা হ্যাঁ ইয়া বানা রমজান আছে দে মানে রমজানের মাঝে বউ হইন ধরে কি দিয়া বর দে হ দিয়া বর দে ওয়ান দিয়া বর দে অনলাইন দাহাইন দিবি দিবি ডাবলিবার বোনা হমদে
আল্লাহ দিন ছাড়া বুঝো তাহারে হওয়া তাহারে পাক্কা তাহলে তোমার তো দুঃখ লাগিবে হন হ্যাঁ ওটা ইসরায়েলের মাঝে মারামারি দে এটা বাংলাদেশের মাঝে ইসরায়েলের দে সৌদি আরব ইসরায়েলের মারি মারা শুধু যে বা সুর করা ডাহাতি করা শুধু যে এই নাকি তোমরা নবিসিন্দার মানুষের আরাসা বলি হয়ে মানুষ মারে ও আরা হান আসলে বেহার হাম বললেন ইতালা চিন্তা করছিলাম যে এই বেইমান কল কাফের কল ইনে জিন্দিগির মাঝে রোহিঙ্গার সামনে করিব ভাই তোমার ব্যাপারে সাফ সাফ করে হইতে দিন বেইমান মুনাফে করবো নিন ইতারা হাম নকরিব বেড়া হইলে হম বেড়া আয় চা বললে হারিয়ে দে তাও তুমি বিডিবিন আরো লাকি তুলিয়ে দিই অনলাইনের মাঝে তোমরা হাম নকরিবা তোমরা কম ফুরা বিলি বেলা উঠে তোমরা জিন্দিগির মাঝে বাংলাদেশের মাঝে দ্বারা হাই জিয়ল হাড়ি মরি গেলে গিয়ে তোমরা আর খানোর হাড়ি না ভরাইবা দিয়ে না তো উজাল তোরা তোরা ডিয়া না ভরাইবা তোরা জিন্দিগি না ভরাইবা যে তারা আর খানার মাঝে হাম করে যে তারা আর খানার মাঝে মা বোনের মুখ নচায় চেহারা নচায় মা বাবা চেহারা নচায় ফোনদের মুখ নচায় আর খানার মাঝে যে বছর আবধি 800 বছর জিনে হাম ঘরের হ্যাঁ তারা ফিসারি তোমরা পরি গিয়ে দে আল্লাহ হনত্তম মাঝে হ্যাঁ তারা কি করে পারিবে তোমরা হনত্তম মাঝে তোমরা মমিকে লই যেতে পারিবে ইনশাল্লাহ ঠেলে নিতে পারিবে না পারানো না যা আজ্জা তোমরা এসো হওয়া তঞ্জিমাত বলি হর রোহিঙ্গার হিনে বেগুনে মিলি সাইন মারি মারি টেররিস্ট বানাই লাস্ট তো 0.1 ফুরা দি বেগুনে মিলি রে আর সারে টেররিস্ট বানাইতে সারে আল্লাহ হদে তারা টেররিস্ট নয় তারা কমলা উঠে দেন কইরে হাম গজি দে আজ্জা তারা টেররিস্ট বানাইলে হর তোমরা বেশি চাইলে আইসিসি মাঝে তারা টেররিস্ট বানাই বললা জিন বরে বাতা দিয়ে হাঁদর হাইন্দ দুজ রোহিঙ্গার বিচারালা দুজ তোরা হিন আল্লাহ দুজিলা তো তোরা আর সারে বাজে বাড়ানো চাই বললা মগর উদ্দা বাদ দি আর সারে টেররিস্ট বানাই বললা দুজিলা দে তোরা ও তো হাঁদর দে হাঁদর দে হোর হল্লা ধরি সুক্তুর হতে বাম্মার হ্যাঁ হাঁদর দে রোহিঙ্গার হতা হতে মগবাগির ইনারা তো বেগুন জানা আছে কথা বুঝি হয়েছে না তাই আল্লাহ তোমরা মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে এই দইউসুক কদের হতারা তোমরা কিনে করছো ইউন নকরছো বিছানা দাঁড়িয়ে তোমরা ইতারা তোমরা হনদে হাম নকরিব কেয়ামত আছে হনদে হাম নকরিব তাহলে একখান তোরা আছে ভাই মা বোন অনরা তাহলে এখন আগে আসিলে নাই তোমার আর দিন নাকি মুজাহিদ কল আছে আর কারণ মাঝে হাম গরদে মুজাহিদ জিন আছে হিন ইনশাল্লাহ দোয়া আগত দিল হিনলে এরি দিয়া নাই আগত দিল হিনলে মেলা মাঝে আলমাটি নাই অনারা তোমার নেতা জিবার ধরি বেলাইয়ে জিবাইয়ে তোমার মারা মরা হাড়া তোমার হিম্মত দিয়া শিখাইয়ে মানুষই বা থিবার যদি তোমরা তো হালাসি করতে মনে হদ গেলে ইয়া জিন দিল্লা মা বোনেন আর গোড়াগারা বলেন ওল্লা দিলের বুতর তো তোমার শুকরিয়া গোড়াগারা বলেন মা বোনেন জিন নেলিও রে পরাদার তাকিয়ে রে বাংলাদেশের সরকার তো আবাস তুলো দে তারা রে আর বুতর তো দিলের বুতর তো ওনার শুকরিয়া কইলার বুতর তো শুকরিয়া আর দুনিয়ার খবর হয়ে কি হচ্ছে মানে আর খবর আর মাথার হাতাত ফানি চলে আর তোমরা খবর লেগে কি করছো বুঝি পেয়েছো না তাইতাল্লাহ ওনারা মা বোনেন বাব্বাই যাই তোমার তো হক লাগে দিলে তোমার নেতা বড় তোমরা আগে নিয়ে এলো নেতা বন ইলিয়ান বলে তোমার মম্মিকে আর একটা ডর একটা মাথা চাইয়া বলে দিয়াম তোরা বুঝছো মানসি বাবা নরমক মাতি না পারলেও দেওয়া মানসি বাদ দিন এলিলে তোমার হদ্দুর হিম্মতে বোধে আর কানে মাথা আছে তার হদ্দুর কথা পাওয়ারে বোধে ইয়ান ওনারা ফরত দেরে বুঝি পারিবে তাইতাল্লাহ আরা ওনারে হনত্তম মাঝে আর কানর উলদা করি বললা আর হতান হইম সেরব লিল্লা বিল্লা আল্লাহর ওয়াসে আর কানর আর হক আর বাদদা দিন না হক মগে মারি গলাই দে মগে আগে দে মত দে আর মসজিদ মাদ্রাসার মাঝে ইনার বদরালি বললা হয় দিন আর হনিকালে রে মুং মারি রে হনিকালে রে বালা হই বললা আর জনে তাতে আর বিডিবি চলি বলা চাইলে সর নচালি নচা আই হক কল্লা হইম দা হতা আর জনের হতা হই আর তো হন ভাইদা নাই বুঝি পাইছো না এটা লাভাই হাতার লাম বুঝে যাবে ইয়ান তো আর মাহবুল আলম মিনার ভাই এড়ে আছে আর বিডিবি আছে আর বিডিবি গান ফোন আছে গম নলাগে কে এদেশের ডর আলেম হলেও মহাদেশ হলেও থাকবে নহয় কেলা আর আমাদের ফেঁচা মানুষ নবনাই দিবা নাকি উল্টা তকবির বানিয়ে দিব ডর মুদির নেনে মুদিরেরও হতা হয়ে দিলি মুদিরের কি হয়ে দে হওয়ার না তোরারে বানা আবাসাম বোনাই না फोटो दिशा आणि पुन्हा येऊन नाही ती बाई के होते साधी आय फोटो नव्हता आहे फोटो दाखले बेताला बोनला Munafik. Ya, munafik. Mereka yang terlibat dalam board office. Mereka yang mendukung. Mereka yang mengopinikan bahwa board office itu kepentingan umat.
Karena kenyataannya World Office adalah untuk menghancurkan Gaza. World Office adalah untuk kepentingan penjajah, untuk kepentingan Amerika, untuk kepentingan Israel. কিন্তু বাড়ি করে দিয়ে দিব তোমার দেশের হাতায় যেটা বেশি দুনিয়ার মাঝে বললা বেশি বাপ হনসা ইন বেশি দুনিয়ার মাঝে যে হতাগুন হইয়ে মোর বিবাহী যে হতাগুন হইয়ে মালা হাতার মাঝে দুনিয়ার মাঝে মেড়ি চিরি কলম কইসা ওগুলো মুসলমান গুয়া এত দেশের ওগুলো বাঁশ হয়ে বা দিয়ে যদি হেন্দিল্লা হাম করে যেত জিগলে বা হদ দিন বেকার দাম এসে হাতানা বেগুন সই বুঝি পাইছ না আর শুকরিয়া পাই যাই তাল্লা যত দামি হবি হোক তোর গাম মাঝে যদি হসরা বাজি যদি গেলে হসরা ইহান দেখা যাইব আর হনিকারে আর জনরে মারো ইতারে ধর ইতারে আছে নীলা করো হিংস বললা আর সাইড দিন তোমারা জুলুম করত দেখি জুলুম বন করি বললা হয়তো সাইড দি নিজের হক করো তো নিজের হক লয়ে আর কানা যাই বলা ফিকির করো হাতাই হাঙ্গ দি হাই বললা বেড়ি হাঙ্গরি বললা পয়েন্ট বুড়ে বললা হয়তো হয়তো সাইড দিন হতো বুঝছো না আচ্ছা বাংলাদেশের মা তোমরা হদম হদম মানুষ তোমার তো ফিকির আছে না বাংলাদেশ তো হদম মানুষ হদে আল্লাহ বিল্লাহ তাল্লাহ আমাদের রমজান মাস খেলা সঙ্গে রোজালে সঙ্গে করে হইদি লোমা ফিকির আর কানা যায় বলে ফিকির নাই হাং করতে শতকরা 90% মানুষের তো ফিকিরি বানাই হাং করতে সম্ভব তার আর বারা গিয়া বেশি পাইও কি ফুট 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 করলে হারা মানে কি খাদ্য হইলে করে ভাইও দুনিয়া খাদ্য দেন আর আন্দোলন করছুম হম দিলে আর নিলে হই বানাহি আর ফিকির হাং করতে আর কানা যায় বলে শতকরা হদম হইতে 10% এই 10% মানুষ দূর আছে দিয়া আজ যদি তোমরা পরিবারের মানুষ যদি করতে বলি হ্যাঁ তোমার হক কল্লা করতে বলি আজ তোমার তো বাংলাদেশের কেমন মাঝে তাহানো হচ্ছে দুনিয়া দিনে তোমার বিচার করে দিত মারি আরে ফাড়ি আরে লাল করি গেলে জনের মারি মরি গেলে কই বাদে দুপুর তো বিচার করতে হলো আমাদের তাহলে ইয়াকে নিয়েছা অত দূরলি ইয়াম ভাইও ইয়াকে নিয়েছা আমেরিকা ইসরায়েল ইরানের মাঝে ইয়া ইরান ইয়া আমেরিকা তো গিয়ালে বড় পয়সা করে ভালো ইয়া শ্রেণী করে ইয়া মিটিং করে আমি ফলনাথ করছি দশনাথ করছি না আমি ওনারা হয়তো ওনারা বেগুন ফোন দুনিয়ার মধ্যে আর মিডিয়া তো ফোন ইয়া আলাদা আছে ডনাল্ড ট্রাম্প দিবা আছে হিতে আছে ইয়া ইরানলে বড়ক বই বললা ইয়া যাত্তার মাঝে ইরানে যাত্তার মাঝে ওবা হালাওয়া আন্তু নর্থ কোরিয়ার যিবা নাকি কিনজ আছে হিতে যাত্তার মাঝে ওটা যাতে নেই গলিয়ার পৌঁছাইয়ে ইয়াদ আছে তাড়াতাড়ি বড়ক বই বললা ইয়াদ আছে ইয়াদ আছে আমেরিকার ডনাল্ড ট্রাম্প দৌড়ের বুঝি পাইছ না হালাত হ্যান্ডিলে বুঝো গই অবস্থা আজ করি এই এতাল্লা যদি নরমত দইতে গেলে হনত্তম মাঝে তোমার লাগতে বোধে বাদে আর হনকাতে তোমার রাস্তা করি নদীব তো ইয়াকে নিয়ে প্রতি জায়গায় আমার হাত কত জায়গায় মাঝে কেন দিতে কম না লাগে দোয়া বুঝছো না ডাঁড়া করে দোয়া দিয়ে মাত্র এক করে তেল গিয়া তিয়া বেগম ফুড়াই রে তোমার নাল করে দিয়ে ওটা ডুবাই মাঝে কাতার মাঝে তোমাদের এক করবে বিষয় বেলায় মারি ইয়াদ আছে আমেরিকা তোমরা শুরু যে গিয়া ইরান লেরে বড়ক বই বললা 2,20,000 মিটার আলে আছে হদ্দে কোথা কি কথা মারে পৌঁছো মাঝে লাভ পাইন দে মুইয়া ইয়াই নে ইয়ালে বানাই দিন ইয়ার হতা আমার দন হই ইয়ালে দে হক কান তো কি করি বলে বেজুত করি বলে বুঝছো না ইয়ালে বানাই দেখি হমদ দন হতো রিয়েল ইরানত তো 2,20,000 মিটার আলে আছে হদ্দে ইম বেগো সারি হদ্দে করে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা তাওবা সরি ভাই 2 লাখ কমর কুড়ি লাখ সরি মাফ করে দিও 2 লাখ আমার 2 লাখ আগে দিও 2 লাখ আর ওরে কি আছে হদ্দে মিজরাইল ইম বেগো মারিও গদে বুঝছো না তাহলে হন্তু হংকে তারকে হংকে তো করিয়া এর ভাই তোমার বিচার হংকে গিয়ে ইন্দ্রা ওনারা বেচা বেশি সুন্দর করি বাভিয়রে তোমার বাহা মদিন হাম করো আর সোশ্যাল মিডিয়া মৌজুদ দিবে জুন্দে তোমার হামত জরিয়া তোমার মামলা ভাই চলে বোধে কথা বুঝি হয়েছে না তো লাশু করিয়া ভাই হাতা লাম বাজার ভাই ইয়ান তোমার মা বলা মিনার ভাই কিছু হাতা হল তুলতে অত হাতা লাম বাজার ভাই কি করতাম না পারি রে কিছু হাতা ওনারা শুনো না কিছু অংশ ওনারা শুনিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বাংলাদেশের রোহিঙ্গা সংকট, একটু আলোচনায় আসি।
মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আন্তর্জাতিক জ্বালানিতে প্রভাব পড়বে, তেল গ্যাসে প্রভাব পড়বে, আন্তর্জাতিক বাজার বিভিন্ন দিকে বন্ধ হয়ে যাবে, সরবরাহ বন্ধ হয়ে যাবে, বিদেশ থেকে আমদানি রপ্তানির উপর প্রভাব পড়বে, যার কারণে অনেক আমদানি রপ্তানি বাংলাদেশেও আসবে না। যেহেতু আমরা বাংলাদেশও আমদানি রপ্তানির উপর নির্ভরশীল একটি রাষ্ট্র, এখন আমাদের মাথার উপরে বিশাল এক বোঝা রয়েছে, রোহিঙ্গা বোঝা। সেটি নিয়ে একটু করে যদি আলোচনায় আসে, এখন বিশ্ব কোন দিকে যাচ্ছে? বিশ্বের মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আইএনজিও, এনজিও যেগুলা বর্তমানে বাংলাদেশে কাজ করতেছে, যারা রোহিঙ্গা সংকটে অন্তত রোহিঙ্গাদের খাদ্য দিয়ে বা বস্ত্র দিয়ে সহযোগিতা করে যাচ্ছে, যে সমস্ত এনজিও, আইএনজিও, তারা আস্তে আস্তে বাংলাদেশ থেকে ভিন্ন রাষ্ট্রে চলে যাবে। মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ চলছে, আইএনজিও, এনজিওরা আস্তে আস্তে ওই দিকেই চলে যাবে। তখন বাংলাদেশে একটি বিশাল সংকট তৈরি হবে। আমরা আমাদের দেশপ্রেম নিয়ে যদি ভাবি, তাহলে কোন দিকে যাচ্ছি আমরা? এই রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে আমরা দেশপ্রেম নিয়ে কতটুকু ভাবছি? রোহিঙ্গারা 2016 এবং 17 এর মধ্যেই 10 লক্ষের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার 9 বছর এখন পূর্ণ হলেও তাদের ফিরিয়ে নেওয়ার কথা কোনোভাবেই নেই। মধ্যপ্রাচ্যে ফিরিয়ে কিভাবে নেবে? যেখানে রোহিঙ্গাদের জায়গা, যেখানে তাদের বসতি, সেখানে এখন বিদ্রোহী আরেকটা গোষ্ঠী আরাকান আর্মি এসে দখল নিয়েছে। তাই রোহিঙ্গাদের যেখানে ফিরিয়ে নেওয়ার কথা, সেই জায়গাটাও এখন আরাকান আর্মির দখলে। আরেকটি সংকট তৈরি হয়েছে সেখানে। এখন মিয়ানমার সরকার তথা জান্তা সরকারের নিয়ন্ত্রণে নেই রোহিঙ্গাদের বসত ভিটা। কারণ রোহিঙ্গারা বাংলাদেশে, আন্তর্জাতিক এনজিও, আইএনজিওরা চলে যাবে। এত বড় রোহিঙ্গা বোঝা আমরা কিভাবে সামাল দেব? তাদের খাদ্য, বস্ত্র কিভাবে বাংলাদেশে দেবে? যেহেতু আমাদের বাংলাদেশে হাজার হাজার বস্তি রয়েছে, অনেক গরিব মানুষ বিভিন্ন বস্তিতে বসবাস করছে, যাদের খাদ্য পূরণ করতে বাংলাদেশ পুরোপুরি সক্ষম নয়। আমাদের গরিব মানুষগুলো আমরা পুরোপুরি ভাবে তাদের খাদ্য দিতে পারছি না। সেখানে 15-16 লক্ষ রোহিঙ্গা যদি এনজিও, আইএনজিওরা এখান থেকে চলে যায়, বা মুদ্রা কমে যায়, বা ডলার কমে যায়, রোহিঙ্গাদের জন্য যে WFP, IMO, ইউনিসিয়াররা যে একটা খাদ্য দেয়, সে খাদ্যে তাদের যে আগে যে ডলারটা ছিল তা আরো কমিয়ে আসছে। কারণ বিশ্বের পরিস্থিতি, তাদের খাদ্যের যে একটি রেশন কার্ড রয়েছে, সেই রেশন কার্ডে তাদের প্রভাবে আরো কমে যাচ্ছে। কারণ ফিলিস্তিনের যুদ্ধ হয়েছে, অন্যদিকে আরো বিভিন্ন রাষ্ট্রের যুদ্ধ হওয়ার কারণে এনজিও, আইএনজিওরা ওইদিকে মুখ ফিরিয়েছে। এখন বাংলাদেশের অবস্থা কি হবে? আমরা রোহিঙ্গাদেরকে কিভাবে সামাল দিতে পারবো? এখন রোহিঙ্গা সংকট সমাধানে সরকারকে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক অথবা বৈদেশিক কূটনৈতিকভাবে এখনই জাতীয় সংঘকে রোহিঙ্গা ইস্যুতে নতুন করে আবারও আলোচনায় নিয়ে আসতে হবে, এবং রোহিঙ্গাদেরকে মিয়ানমার যাতে ফিরিয়ে নেয় আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারকে একটা চাপ সৃষ্টি করতে হবে। যদি আসিয়ানের মাধ্যমে চাপ সৃষ্টি করা না হয়, মিয়ানমার কিন্তু সহজে ফিরিয়ে নিবে না। আর মিয়ানমার ফিরিয়ে নিতে যদি একমত হয়, তাহলে আরাকান আর্মি সেখানে টিকতে পারে না। যেমন মিয়ানমারের এবং বর্তমান বিশ্লেষণে দেখা গেছে, মিয়ানমারের বিভিন্ন রাজ্যে কিন্তু সশস্ত্রধারী বিদ্রোহী রয়েছে, সশস্ত্র বাহিনীরা রয়েছে। তারা কিন্তু কেউ রাখাইন সম্প্রদায়, কেউ কিচ্ছাইন সম্প্রদায়, কেউ মগ সম্প্রদায়, এভাবে তারা বিভিন্নভাবে সশস্ত্র শক্তিশালী সংগঠন বিভিন্ন অঞ্চলে তাদের রয়েছে। শুধুমাত্র রোহিঙ্গাদেরই দুর্বল সংগঠন। এখন রোহিঙ্গাদেরকে তারা কোনোভাবেই মেনে নেয় না। কিন্তু রোহিঙ্গারা যদি একটু সশস্ত্র ভাবে শক্তিশালী হতে চায়, তাহলে রোহিঙ্গাদের উপর তারা জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদেরকে নিচের দিকে নিয়ে যায়। আর বিশেষ করে আরাকান আর্মির দীর্ঘ কৌশল এটা হচ্ছে, মিয়ানমারে বসে বিদ্রোহী আরাকান আর্মি দীর্ঘ প্ল্যান করে মিয়ানমারের মাধ্যমেই রোহিঙ্গাদেরকে নির্যাতন করে বাংলাদেশের মাথার উপরে বোঝাটা তুলে দিয়েছে। এটা আমরা বুঝে আসছি কবে?
এটা আমরা বুঝে আসছি 2024 সালে যখন নতুন করে রাখাইনে উত্তেজনা তৈরি হয়েছে, আবারও 1,60,000 রোহিঙ্গাকে নতুন করে নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পরে তখনই মিয়ানমার এবং বাংলাদেশ আমরা পুরোপুরি বুঝতে পেরেছি যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে তাড়ানোর পিছনে দীর্ঘ প্ল্যান হচ্ছে আরাকান আর্মির। এখন আমরা বাংলাদেশে বসে ফিলিস্তিনের কথা ভাবি, আমরা বাংলাদেশে বসে ইরানের কথা ভাবি, কিন্তু আমরা কি দেশপ্রেম নিয়ে আমাদের কথা ভেবেছি? আমরা এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের উত্তেজনার কারণে যে রোহিঙ্গাদের সংকট কিভাবে আমরা সমাধান করব, যে রোহিঙ্গা সংকটে জ্বালানির প্রভাব পড়লে, গ্যাসের উপর প্রভাব পড়লে, আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়লে, আমদানি রপ্তানি বন্ধ হলে, আইএনজিওরা বাংলাদেশ থেকে চলে গেলে, তখন এই রোহিঙ্গার বিশাল বোঝা পুরোটাই আমাদের মাথার উপর থাকবে। তখন রোহিঙ্গার পুরোপুরি তাদের খাদ্য তারা না পেয়ে বা খাদ্য বস্ত্র না পেয়ে তখন মানব পাচার, মাদক কারবার, চুরি ডাকাতি, খুন গুম সবকিছুর অপরাধ বেড়ে যাবে বাংলাদেশে। রোহিঙ্গারা যাবে কোথায়? তারা নানান অপরাধে জড়িয়ে যাবে। এই অপরাধের কারণে আমাদের উপরে আরেকটি চাপ সৃষ্টি হবে, আরেকটি বড় সংকট মোকাবেলায় বাংলাদেশকে পড়তে হবে। আর রোহিঙ্গা সংকট সমাধানে রাষ্ট্রকে এখনই গুরুত্বপূর্ণ ভাবে এগিয়ে যেতে হবে। আমি মনে করি এই মুহূর্তে রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, রোহিঙ্গা সংকটটা কিভাবে সমাধান করা যায়, মিয়ানমারের সাথে কিভাবে আলোচনায় আসা যায়। সব মিলিয়ে রোহিঙ্গা আসার পর থেকে দেশপ্রেম নিয়ে অনেক গবেষণা করেছি, অনেক কিছু ভেবেছি। সব মিলিয়ে এই রোহিঙ্গা সংকট সমাধান করতে গিয়ে বাংলাদেশ বিশাল এক অসুবিধায় পড়ে যাবে, আরেকটি বিশাল সংকট মোকাবেলায় আমরা পড়ে যাব। কারণ যেহেতু আমাদের মাথার উপরে এত বড় একটি রোহিঙ্গা বোঝা, তখন আমরা দেশপ্রেম নিয়ে নিজের দেশের কথাই চিন্তা করি। এখন ইরানের চিন্তা আমরা এখান থেকে করে শেষ করতে পারবো না, এখান থেকে আমরা ফিলিস্তিনির কথা চিন্তা করে শেষ করতে পারবো না। ফিলিস্তিনি অসহায় মুসলমানদের জন্য, অসহায় নর নারীর জন্য যারা মারা গিয়েছে 60-62 যাদেরকে নেতানিয়াহু নির্মম ভাবে হত্যা করেছে, আমরা তাদের জন্য দোয়া করি, তারা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে। যে নেতানিয়াহুর মতো একজন এত বড় শক্তিধর একটা রাষ্ট্র বা শক্তিধর ক্ষমতাধর মুসাদের মতো লোকরা অন্যায়ভাবে ফিলিস্তিনি মুসলমানের উপর যেভাবে বর্বরতা চালিয়েছে তা বিশ্ব কখনো ভুলবে না। কারণ এখানে বসে আমরা আমাদের দেশপ্রেমের কথা ভাবি, আমরা ফিলিস্তিনের কথা না ভেবে আমরা মাস পর ফিলিস্তিন না করে আমরা মাস পর আরকান করা আমাদের উচিত। কারণ রোহিঙ্গা এই সংকট সমাধানে রোহিঙ্গাদেরকে তাদের রাষ্ট্র, তাদের জন্মভূমি, তাদেরকে আরকানে পাঠাইতে হবে। আমাদের প্রয়োজন মাস পর আরকান করা, যেহেতু আরকানের রোহিঙ্গা মুসলিমগুলো তাদের দেশে পাঠিয়ে দেওয়া। অন্যদিকে রোহিঙ্গা সংকটে বর্তমানে আন্তর্জাতিক আলোচনায় আসতে হবে। সরকারের এখন সিদ্ধান্ত নিতে হবে। আমরা মনে করি আমরা সীমান্তের যারা গণমাধ্যম কর্মী, সীমান্ত নিয়ে যারা লিখি, সীমান্ত নিয়ে যারা গবেষণা করি, দেশপ্রেম নিয়ে আমরা ভাবি, আমরা মনে করি এই মুহূর্তে রোহিঙ্গা ইস্যু সংকট সমাধান জাতীয় সংঘের সাথে নতুন ভাবে আলোচনায় নিয়ে আসতে হবে। আর মিয়ানমারের সাথে নতুন আলোচনা করে রোহিঙ্গা সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে। না হয় এই আরাকান আর্মি নামের যে সমস্ত বিদ্রোহী রোহিঙ্গাদের জায়গা সম্পদ বিটে বাড়িতে বসে আছে তাদেরকে বিতাড়িত করার জন্য প্রয়োজন বোধে রোহিঙ্গা যুবকরা নিজেরা ব্যবহার হবে। তাতে আমাদের সমস্যা কি? আমরা তো ওই রাষ্ট্রে যাচ্ছিও না, ও রাষ্ট্র আমাদেরই না, ওটা রোহিঙ্গাদের রাষ্ট্র, রোহিঙ্গাদের জন্মভূমি। বাংলাদেশকে বাঁচাতে হলে রোহিঙ্গা সংকট খুব জরুরি হয়ে পড়েছে। এই রোহিঙ্গা সংকট সমাধান আমাদের উপর এই বোঝা। এখন এই সংকট সমাধানের সকল আলোচনা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, সচেতন মহল, গবেষক, বিশেষ করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অন্যদিকে প্রতিরক্ষা গোয়েন্দা, সকল গোয়েন্দাদের এখনই যে কোনোভাবে আলোচনায় আসতে হবে কিভাবে রোহিঙ্গার সংকট সমাধান দ্রুত সময়ে করা যায়। কারণ মধ্যপ্রাচ্যে যত বেশি উত্তেজনা তৈরি হবে আর রোহিঙ্গাদের খাদ্য বা তাদের বস্ত্রগুলা
বিভিন্ন এনজিও আইএনজিওরা বাইরের রাষ্ট্র থেকে এখানে আনে, জাতীয় সংঘ থেকে তাদের জন্য আসে। এখন জাতীয় সংঘের বাজেট বন্ধ হয়ে যাবে, বা তাদের জন্য আসা ডলার বন্ধ হয়ে যাবে, আন্তর্জাতিক বাজার বন্ধ হয়ে যাবে, নৌপথ, এদিকে আকাশপথ, সব দিকে প্রভাব পড়বে। সব সংকটের মধ্যে রোহিঙ্গা নিয়ে আমরা বিশাল এক সংকটে পড়ে যাব। তাই রোহিঙ্গা নিয়ে ভাবা এবং রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে ভাবা এখনই আমাদের জরুরি। তাই দেশপ্রেম নিয়ে আমরা সীমান্ত পাড়ের মানুষ, সীমান্ত থেকে আমরা ভিডিও বার্তার মাধ্যমে আমরা সরকারকে বলবো, এই রোহিঙ্গা সংকটে পর্যাপ্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কিছু বিষয় আছে আমরা সোশ্যাল মিডিয়ায় বলতে পারতেছি, আর কিছু বিষয় আছে রাষ্ট্রের কারণে বা রাষ্ট্রের গোপনীয়তা, অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। সব মিলিয়ে এখন এই সিদ্ধান্ত নিতে হবে রোহিঙ্গা সংকট কিভাবে দ্রুত সময়ে সমাধান করা যায়। কারণ মধ্যপ্রাচ্যে দিন দিন উত্তেজনা বাড়তেছে। এদিকে রোহিঙ্গা সংকট সমাধান না হলে পুরো এই আজাব, এই রোহিঙ্গা বোঝা বাংলাদেশের মাথার উপরে পড়ে দিন দিন অপরাধ প্রবণতা বেড়ে যাবে। সব দিকে জ্বালানি, খাদ্য, বস্ত্র সব সংকটে বাংলাদেশ পড়ে যাবে। এজন্য এখন এই পররাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সকলকেই এখন এই চিন্তা করে রোহিঙ্গা সংকটে এগিয়ে যেতে হবে বলে মনে করি। সীমান্ত পারের একজন সাধারণ গণমাধ্যম কর্মী এবং লেখক হিসেবে আমি যতটুকু ভেবে দেখেছি, রোহিঙ্গা আসার পর থেকে অনেক ভাবনা চিন্তা করে এই বিষয়গুলা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যাদের দেশপ্রেম আছে, দেশ নিয়ে ভাবে, সকলেই এখন আমরা রোহিঙ্গা সংকট নিয়ে ভাবি। কারণ আমরা নিজের দেশের চিন্তা না করে আমরা এখান থেকে ইরান, এখান থেকে আমরা ফিলিস্তিনের চিন্তা করে শেষ করতে পারবো না। আমরা দেশপ্রেম নিয়ে নিজের দেশের জন্য চিন্তা করি এখন। আর যারা বিভিন্নভাবে শহীদ হচ্ছে, যাদেরকে অন্যায়ভাবে ক্ষমতাধর রাষ্ট্রগুলা হত্যা করতেছে, সে শহীদদের জন্য আমরা দোয়া করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এভাবে আমরা আমাদের দেশপ্রেম নিয়ে চিন্তা করি। এখন এই চিন্তা করার বিষয় হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আমাদেরকে নতুন করে ভাবিয়ে তুলছে। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমরা ইয়ান্ত কেসো হাতা অঞ্জ শুনি বাইজ আর মাহবুল আলম মিনার ভাই কি হইতে সাধ্য, কি বুঝাইতে সাধ্য ওনারা বুঝো। তো ওনারা তো আল্লাহ দিলে রোহিঙ্গা জাতি 95% মানুষ বাংলা হাতা বুঝো। এই বাংলা হাতা দিন দাদা আঞ্চলিক ভাষা হবান ওনারা হাতা কেসে বুঝি বাইজ, ওনারা হালত হিন্দিলেও বুঝিয়ে দুনিয়া ইয়ে অন্য জায়গার মাঝে পুরা উড়িয়ে মানুষ বেগুন শিক্ষা চাইলে তোমার পরে কি মসিহত হাতা ইম বুঝাইতে সাধ্য। আজ 8-9 বছর পর্যন্ত তোমার আমার দেশের মাঝে যাইবার অনেক কথা কি আছে না, ইয়া নাই। ওনারা ভাবিছো কথা বুঝবে যে তোমার হক দুনিয়া ইলনে দিব, তোমার হক তোমরা তো মারি মরি লুয়া উড়ি ওই আমি বুঝাই বললা সাধ্য। শুকরিয়া ভাই মা বোনেন বাবাই বেশ কমলে ওনারা মাপ করে দিও খেয়াল গতি গেলে কেসো হাতা মজবুরান ফাড়িয়ার হওয়া বড় দিয়েছে ওনারা বেশ কমলে মাপ করে দিবা দিই। শুকরান জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।